নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো। মঙ্গলবার সকালেও বৃষ্টি স্নাত আবহাওয়া লক্ষ্য করা গেছে এবং সকাল থেকে কার্যত সূর্যের দেখা নেই বললেই চলে। ইতিমধ্যে আরো একবার সতর্কবাণী রাজ্যের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। 1 থেকে 2 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। অন্যদিকে গত 24 ঘন্টার যে হিসেবে তুলে ধরেছে আবহাওয়া দপ্তর, তাতে করে উত্তর জেলার কদমতলাতে অধিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা গেছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গত 24 ঘন্টার যে রিপোর্ট তুলে ধরেছে, পাশাপাশি আগামী 24 ঘন্টার ক্ষেত্রে কতটা পার্থক্য থাকছে আবহাওয়ার এবং কোন রকমের সতর্ক বাণী থাকছে কিনা, যেহেতু আমরা জানি প্রত্যেকটা দিন বৃষ্টি প্রায় লেগেই রয়েছে। কি জানতে পারছো আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কি বলা হচ্ছে? একদমই দেখো শতাব্দী, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজরে কিন্তু আবহাওয়ার দিকে থাকছে, কারণ আবহাওয়ার যে ভুল বদল তার পাশাপাশি দেখো বর্ষা প্রবেশ করতে না করতেই দেখা গেল যে বন্যা পরিস্থিতি ত্রিপুরা জুড়ে, শুধুমাত্র ত্রিপুরা নয়, দেখা গেছে যে এই আবহাওয়া গোটা উত্তর পূর্বাঞ্চলেই কিন্তু প্রভাব ফেলেছে, যার মধ্যে রয়েছে সিকিম, অরুণাচল, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বৃষ্টি এবং বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এর মধ্যে বর্ষার শুরুতেই যেহেতু এই ছবি ধরা পড়েছে গোটা উত্তর পূর্বাঞ্চলে, সেক্ষেত্রে প্রত্যেকের নজর অবশ্যই আবহাওয়ার দিকে থাকছে যে আগামী 24 ঘন্টায় সে বৃষ্টির পরিমাণ কমবে না বাড়বে। দেখো, এই ক্ষেত্রে বলতেই হয় যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ এবার কমতে চললো। যদিও আগামী 24 ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে, হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। রাজ্যের 2 থেকে 3টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু যে লাল সতর্ক বার্তা বা কমলা সতর্ক বার্তা, সেই সতর্ক বার্তা কিন্তু এখন আর থাকছে না, শুধুমাত্র হলুদ সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে একটা স্বস্তির বিষয় হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু, রাজ্যের কথা বলছি, ধীরে ধীরে কিন্তু বৃষ্টি এবার কমে আসছে। অর্থাৎ লাগাতার আমরা যেভাবে রাজ্যে দেখেছিলাম, বিশেষ করে পশ্চিম জেলায় এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বা লাল সতর্ক বার্তা, সেক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টা বা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে গত কয়েকদিনের বৃষ্টির থেকে এবার কিন্তু বৃষ্টি অনেকটাই কমে আসছে, অর্থাৎ পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে। ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ, আর নিম্নচাপের জেরে বৃষ্টি, সে কথা তো আমরা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে ফেলেছি, কিন্তু সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণটা কিন্তু এবার ধীরে ধীরে কমতে শুরু করছে, কারণ এই বৃষ্টি বা মেঘভাঙা যে বৃষ্টি, সেই মেঘভাঙা বৃষ্টি কিন্তু আপাতত রাজ্য থেকে কমতে শুরু করেছে। হ্যাঁ, তবে অসমেও এখনো বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সিকিমের কথা প্রত্যেকেই জানে যে সিকিমে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে। সিকিম, গ্যাংটক সহ প্রায় বেশ কয়েকটি জায়গায় টানা 10 দিন আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবটাকে কেন্দ্র করে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন জায়গা। কিন্তু আবার আবহাওয়ার অর্থাৎ যে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এপিঠ যদি যে কথা আমি বলছিলাম যে বন্যা পরিস্থিতি, বিপর্যস্ত জনজীবন, আবার ওপিঠ যদি দেখতে হয় দিল্লির কথা, সেখানে আবার মাত্রাতিরিক্ত গরম। এইভাবেই কিন্তু গোটা দেশের আবহাওয়ার একটা পরিবর্তন হচ্ছে। বর্ষা প্রত্যেক বছরের আগে এবার খুব দ্রুত প্রবেশ করেছে। প্রত্যেক বছর 1 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এবার যেহেতু কেরলে অনেকটা আগেই বর্ষা প্রবেশ করেছে, অন্যদিকে ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে উত্তর পূর্বাঞ্চলে, কারণ বাংলাদেশে এই নিম্নচাপের জেরে বৃষ্টি এবং সেই মেঘ রাজ্যেও প্রবেশ করেছে, জলীয় বাষ্প রাজ্যেও প্রবেশ করেছে, সেই ক্ষেত্রে তো একটা বৃষ্টি হয়েছে। কিন্তু এই যে কেরলে খুব দ্রুত বর্ষা প্রবেশ করেছে, তার প্রভাব কিন্তু দিল্লিতে পড়েনি। একটা বিষয় সেখানে স্পষ্ট করা খুবই দরকার যে শুধুমাত্রই যে কেরলে খুব দ্রুত বর্ষা প্রবেশ করা মানেই গোটা দেশে বর্ষা খুব দ্রুত প্রবেশ করে ফেলা, তা কিন্তু একদমই নয়। কারণ প্রত্যেকটা জায়গার ক্লাইমেট অন্যরকম রয়েছে, প্রত্যেকটা জায়গায় ভিন্ন ভিন্ন আবহাওয়া থাকে।
তাই সেক্ষেত্রে আমরা কিন্তু কেরলের সাথে কোনোভাবেই গোটা দেশের তুলনা করতে পারি না। উত্তর পূর্বাঞ্চলে যেহেতু মেঘভাঙা বৃষ্টি এবং অসম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি জেলায় এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। আগরতলা হাওয়া অফিসও আগামী 24 ঘন্টা এবং অর্থাৎ এই 24 ঘন্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে এখনই অশনির সংকেতটা কাটছে না, কিন্তু হ্যাঁ ধীরে ধীরে কিন্তু উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে বৃষ্টিটা কিন্তু এবার কমতে শুরু করেছে। হ্যাঁ, তবে সিকিমের যে কথাটা আমি একেবারে প্রথম থেকেই বলছিলাম যে সিকিমে কিন্তু পরিস্থিতি রীতিমতো ভয়াবহ, কারণ তিস্তার জল আরো বাড়তে শুরু করেছে। তিস্তার জল বাড়ায় কিন্তু সেই জায়গায় সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন সেখানকার পর্যটকরা। কারণ আমরা জানি যে সামার ভ্যাকেশন চলছে, আর এই সামার ভ্যাকেশনে বহু মানুষ সিকিম ঘুরতে যাচ্ছে। তাই সেক্ষেত্রে সেখানে ধসে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটকরা। এখনো সেখানে উদ্ধার কাজ চলছে। উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যের ছাতিনে সেখানে ধস নেমেছে সেনা ক্যাম্পে। কমপক্ষে 3 জন জওয়ানের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার কাজ চলছে। 3 জন জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে শোক প্রকাশ করেছেন উচ্চপদস্থ সেনা কর্মীরা। এছাড়া দেখো, উত্তর পূর্বের পাহাড়ে বৃষ্টি প্রত্যেক বছরই আগে ভাগে আসে। বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা দুর্যোগে বিপর্যস্ত হওয়ার একটা সম্ভাবনা দিচ্ছিল আইএমডি। তবে সেক্ষেত্রে এই এমন যে একটা পরিস্থিতি তৈরি হবে সেটা হয়তো বা কেউই ধারণা করতে পারছিল না। সিকিমে এখনো ধসে রাস্তা, পাশাপাশি ব্রিজ ভেঙে পড়েছে, তিস্তা নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। ঠিক এই অবস্থায় যখন দেখা গেছে যে সিকিমের লাচুংয়ে আটকে পড়েছে পর্যটক, তখন সে জায়গায় কিভাবে ওদেরকে উদ্ধার করা যায় তড়িঘড়ি যুদ্ধকালীন পরিস্থিতিতে, তার উপর কিন্তু এখন বিশেষ করে নজর দিচ্ছে প্রশাসন। এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের দিকেও নজর রাখতে হয়, কারণ পশ্চিমবঙ্গেও নিম্নচাপের জেরে বিভিন্ন জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সে জায়গায় উত্তরবঙ্গেও কিন্তু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বৃষ্টির সেই খরা কাটতে চলেছে এবং ভ্যাপসা গরম পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গে অসহনীয় গরম এই মুহূর্তে তৈরি হয়ে গেছে, কারণ বৃষ্টির যে দাপটে ইনিংস, সে দাপটে ইনিংস শুরু হলেও বিভিন্ন জায়গা বিশেষ করে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টি অনেকটাই তার শক্তি হারিয়েছে। হিমাচল প্রদেশের দিকে যদি আমি নজর রাখি, হিমাচল প্রদেশেও কিন্তু একদিকে বৃষ্টি, অন্যদিকে বজ্র বিদ্যুতের একটা সম্ভাবনা জারি করা হয়েছে। হিমাচলের বেশ কয়েকটি জায়গাতে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়েছে। আমরা গতকাল ত্রিপুরার ছবিও দেখেছিলাম, যেখানে জাতীয় সড়ক ভেঙে পড়েছে। আমরা দেখেছিলাম কোয়াই নদীর আশপাশের যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তা ভেঙে নদীতে চলে যাচ্ছে। অর্থাৎ গোটা পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু মেঘভাঙা বৃষ্টি হচ্ছে। আর সমতল জায়গায় কম হলেও পাহাড়ি এলাকায় এই বৃষ্টিতে রাস্তা ভেঙে যাওয়া, ব্রিজ ভেঙে যাওয়া, পাহাড়ে ধস নামা, এই ধরনের ছবি কিন্তু আমরা বর্ষার শুরুতেই দেখতে পাচ্ছি। আমি কুল্লু মানালির কথাও যদি বলতে হয়, কুল্লু মানালিতেও একই ছবি। মান্ডি সহ হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় আগামী 48 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশের বিলাসপুর, চাম্বা, কাংড়া, কুল্লু এই সমস্ত জায়গায় সতর্ক বার্তা থাকছে। অর্থাৎ সব মিলিয়ে শতাব্দী বলতেই হয় যে পাহাড়ি এলাকা এখন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড়ি এলাকায় বৃষ্টির প্রকোপ থাকছে। হ্যাঁ, কিন্তু খুব দ্রুত সেই বৃষ্টি কাটিয়ে প্রত্যেকে যারা এই পর্যটকরা আটকে পড়েছেন তারাই যেন আবার সুস্থভাবে বাড়ি ফিরে আসেন সে আশাই করছে প্রত্যেকে, প্রার্থনা করছে প্রত্যেকে যেন এই বৃষ্টি থেমে যায়। অন্যদিকে দিল্লি সহ বেশ কয়েকটি জায়গায় যেখানে অসহনীয় জ্বালা শুরু হয়েছে, অসহনীয় যেখানে গরম শুরু হয়েছে, সেখানে তারা চাতক পাখির মতো অপেক্ষা করছে যে কবে বৃষ্টি হবে। অর্থাৎ মুদ্রার এপিঠ এবং মুদ্রার ওপিঠ। তবে এই যে আবহাওয়ার একদিকে বৃষ্টি অন্যদিকে গরম, তার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জুন মাসটি শুরু হয়েছে। তবে হ্যাঁ, মাঝামাঝি সময়ে কিন্তু গোটা দেশ জুড়ে আবারও একটা বৃষ্টির সংকেত কিন্তু থাকছে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য, অর্থাৎ ওয়েদার আপডেট, এবং সে সঙ্গে বলা চলে আস্তে আস্তে রাজ্যের ক্ষেত্রে যে একটা বৃষ্টির জেরে রীতিমতো জলাবদ্ধতা কিংবা আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে, তার থেকে এবার হলেও কিছুটা নিস্তার পাবেন রাজ্যবাসী। কারণ ধীরে ধীরে জল নামতে শুরু করেছে এবং যারা শেল্টার হাউসে আশ্রয় নিয়েছেন তারা হয়তো আগামী কয়েকটা দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারবেন। যদিও সেক্ষেত্রে রাজ্যের আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টিপাত কিংবা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অবশ্য আজকের দিনটাই এবং আগামী 24 ঘন্টার জন্য রয়েছে বলেও কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।